হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি স্নান করে। আজকে যেহেতু আমাবতী কেটে গেছে, তো সেই জন্য সবাই আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি। এখন এই যে পুজো দিতে বসেছি। দেখো ওখানে আছে মা লক্ষ্মী আর এখানে আছে গোপাল। তো এখন গোপাল পুজো দিয়ে নিই। এই যে সব পুজোর জিনিস রেডি করে নিয়েছি, আর মা ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিল। তো চলো পুজোটা আগে দিয়ে নিই। আজকে গোপালকে স্নান করাবো না, সেই জন্য একটু যে কাপড় বিছিয়ে মুছে নিচ্ছি। বাকি ঠাকুরগুলো মুছে নেব। চন্দনটা একটু ঘষে নিই। চন্দন ঘষা হয়ে গেছে। এবার মাছের আঙ্গুল দিয়ে গোপালের কপালে একটা ফুটা দিল। এবার চন্দনের একটু ফুলের মধ্যে ছিটিয়ে দিই। এবার হচ্ছে তুলসী পাতা। জল সংকটটা বসিয়ে দিলাম। তো এখন আমি গোপালের পূজার সব কিছু রেডি করেছি। এখন গোপালকে পূজা দিব। চটা চটা তৎপদান দর্শিতান্যা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু নমঃ বিষ্ণু গুরু মহেশ বিশ্বকর্মা তস্মৈ শ্রী গুরু নমঃ। কৃষ্ণ কর্মা সুন্দর গোপালকে এখন পুরো দিচ্ছি। জামা ফেলছে কেন? এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন করব হচ্ছে কাতল মাছের ঝোল, আর সঙ্গে রয়েছে বোরালি মাছ। এই যে দেখো বোরালি মাছগুলো ধুয়ে নিয়েছি। চাপলা মাছ, চাপলা মাছ। তো দেখো মাছ ভেজে নিয়েছি, আর এই যেগুলো ভাজা হয়ে গেছে। মাছের ডিম আর মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো ঝাল ঝাল করে। আর এটা হচ্ছে চাপলা মাছ দিয়ে। এখানে সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, তারপরে কচু। এটা হবে চাপলা মাছেরটা তরকারি, আর ওখানে হবে কাতল মাছের ঝোল। আর এই পেঁয়াজগুলো দিয়ে এই মাছের ডিমটা বানাবো। এখানে মাছের তেলটা আমার হয়ে গেছে। এই যে মাছের তেলটা হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে ডিমটা করেছি। একজন মাছ ভাজা করেছি। এখন মাছের ঝোল বসালাম। চাপলা মাছটা বসালাম। চাপিলা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন বড় মাছটা বাকি। দেখো 1 গামলা দুধ ফেলে দিতে হচ্ছে। দুধের মধ্যে একটা পোকা পড়েছে, তাই জন্য দুধগুলো ফেলে দিলাম। 1 গামলা দুধ।